তোমরা যা ইবাদত করবা, যা ভালো কাজগুলো করবা, সব কাজের প্রথমে তোমাদের নিয়াতকে তোমরা সলিড রাখো, সহি রাখো, শুদ্ধ রাখো। কারণ রব্বুল আলামিন ইবাদত ওই পরিমাণ পুরস্কার দান করবেন যেই পরিমাণ ওই বান্দার নিয়াত যতটুকু থাকবে। নিয়াত যদি ভালো থাকে ওই বান্দা রবের কাছ থেকে পুরস্কার ততটুকু পাবে। আর যদি নিয়াতের মধ্যে গরমিল থাকে, যদি শুদ্ধ ইখলাসের সহিত না হয়, তাহলে সেই বান্দা রবের কাছ থেকে বিন্দু পরিমাণ কোনো পুরস্কার পাবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ইনসানান আলা ইনসান وفضل جمانا على جمان فضله مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাকের দরবারে, যে রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবী সকল ব্যস্ততা থেকে, সকল কাজকর্ম থেকে যাচাই বাছাই করে জুমার নামাজের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আকায় নামদার তাজদার মুহাম্মদ মুস্তফা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা বিষয় অনেকবার প্রচুরবার বলেছেন, মুমিনদেরকে লক্ষ্য করে, ইমানদারদেরকে লক্ষ্য করে, বিশ্বাসীদেরকে লক্ষ্য করে। সেই বিষয়টা হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো। এবং তারপর আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তাকুলু কওলান সাদীদা, ভয় করার মতো ভয় করে তোমরা, যারা সত্যবাদী, যারা সত্যের পথে চলে, যারা নীতিবান ন্যায়বান, এদের তোমরা বন্ধু হয়ে যাও, সাথী হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে অনেক পরিমাণ বলার কারণটি হচ্ছে, মুসলমানদের সবার একটা অন্তর আছে, একটা দিল আছে। এই দিলের মধ্যে একটা জিনিস আছে, একটা কলব আছে, একটা বিশ্বাস আছে, সেটার নাম হলো তাকওয়া। এই তাকওয়াটাকে, এই ভিতরের মাংসের টুকরাটাকে শুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য আল্লাহ তাআলা বারবার একই রকম আয়াত নাজিল করেছেন, যাতে আমার বান্দারা ইবাদত যা করে করুক,
এর প্রথমে যেন তাদের এই ভিতরের নিয়াতটাকে, আত্মাটুকে পরিশুদ্ধ করে নেয় এবং এটাকে যেন সলিড করে নেয়, শুদ্ধ করে নেয়। এই জন্য রব্বুল আলামিন বারবার আয়াত নাজিল করেছেন, তোমরা ভেতরটাকে আগে পরিষ্কার করো। যদি ভেতরটাকে পরিষ্কার করতে না পারো, তাহলে বাহিরটা দিয়ে আমি কিন্তু তোমাদেরকে প্রতিদান দান করব না। এই জন্য ভেতরটা তোমাদেরকে সহি হতে হবে, শুদ্ধ হতে হবে। কারণ দেখা যায় বাইরে থেকে অনেক কিছুই সুন্দর দেখা যায়। আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, দেখবেন বাহির থেকে অনেক সুন্দর, কি সুন্দর ফল। সেটাকে যখন কাটবেন আপনি, কাটার পরে দেখবেন যে সেই ফলের মধ্যে যেই খাদ্যটা থাকার কথা, সেই খাদ্যটা তখন আর ঠিক থাকে না, হয়তো পচা পড়ে যায়, নয়তো অনেক রকম নষ্ট ফল পাওয়া যায়, নষ্ট হয়ে যায় ভেতরটা, এরকম অনেক ফল পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে, ফ্যানটা চলেছে নাকি জানি, চলে না ওটা লাইনই কাটি গেল না কি কাটি গেল। এই জন্য রব্বুল আলামিন আমাদের ভেতরটাকে আগে শুদ্ধ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। এবং এখানে তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটা হাদিসখানার মধ্যে আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমরা যা ইবাদত করবা, যা ভালো কাজগুলো করবা, সব কাজের প্রথমে তোমাদের নিয়াতকে তোমরা সলিড রাখো, সহি রাখো, শুদ্ধ রাখো। কারণ রব্বুল আলামিন ইবাদত ওই পরিমাণ পুরস্কার দান করবেন যেই পরিমাণ ওই বান্দার নিয়াত যতটুকু থাকবে। নিয়াত যদি ভালো থাকে, ওই বান্দা রবের কাছ থেকে পুরস্কার ততটুকু পাবে। আর যদি নিয়াতের মধ্যে গরমিল থাকে, যদি শুদ্ধ ইখলাসের সহিত না হয়, তাহলে সেই বান্দা রবের কাছ থেকে বিন্দু পরিমাণ কোনো পুরস্কার পাবে না। এর মধ্যে বড় একটা ইবাদত হলো কোরবানি। এটা বড় একটা ইবাদত। এটার মধ্যে কিন্তু নিয়াতের অত্যন্ত গুরুত্ব, সব থেকে যেটা নিয়াত, এখানে আমাদের অনেকের গরমিল থাকে। এই জন্য রব্বুল আলামিন জানায় দেন, তোমরা কি করো, তোমাদের নিয়াতগুলোকে সলিড রাখো, সহি রাখো, যাতে কোরবানিটা আমার জন্য হয়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানি দাও তোমরা, কোরবানির কোনো কিছুই আমি নেব না, শুধুমাত্র তোমার তাকওয়া নেব। কোরবানির পশুর সব কিছু তোমার, শুধু তোমার তাকওয়া, নিয়তটা আমার। তুমি আমার নাম দিয়ে জবাই দাও, সেটা থেকে আমি কোনো কিছুই খাবো না, কোনো কিছুই নেব না। তোমার শুধু ইখলাস দেখব যে তুমি সেটা সারা জীবন, সারা মাস তুমি ফ্রিজে রেখে রেখে খাওয়ার জন্য করতেছো, নাকি গরিব দুঃখী বা তোমাদের আত্মীয়র মধ্যে যারা অসহায় তাদেরকে দেওয়ার জন্য, তাদের দুই এক বেলা খাওয়ার জন্য করতেছো। অনেক মানুষ আবার এই কোরবানির মধ্যে এমন কাজ করে, তার ভাগের কোরবানিগুলো সবগুলো সুন্দর সুন্দর যা কিছু পায় এগুলো বাছাই যাচাই করে, করার পরে যেগুলো নিজে খাওয়া যাবে না, খাওয়ার উপযোগী না, বা ঝালপাটাগুলো, হাড্ডিগুলো, এমন এমন কিছু বস্তুগুলো, সেগুলো অন্যকে দান করে। বিষয়টা হয়েছে ওই রকম যে দেখা যায় যে কোরবানি ওই ঈদুল ফিতরের মতো হয়ে গেছে, যে ঈদুল ফিতরেতে যেমন জাকাতের সারি বাইর হয় ওয়ান টাইম, জাকাতের কাপড় অনেকে দেয় ওয়ান টাইম, দুই একবার পড়লে শেষ, কোনো রকম নামে শুধু দেওয়া, ঠিক তেমনিভাবে এই কোরবানিটাও অনেক মানুষ দেয় শুধু নামে কোরবানি দেওয়া, মূলত এর উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য এবং তার সারা মাস এই গোস্তগুলো একা একা ভক্ষণ করার জন্য। পাশে কে খাক আর না খাক তা দেখার বিষয় নয়, কোন আত্মীয় স্বজনকে দেবো আর না দেবো সেটা দেখার বিষয় নয়, কোন অভাবী মানুষ আছে যারা বছরেও, মাসেও, সপ্তাহেও একবার গরুর মাংস কিনতে পারে না, এদেরকে দেওয়ার না দেওয়ার এদের কোনো ব্যাপার না।
এমনকি এই কোরবানির সময় এত পরিমাণ যে মার্কেটে ফ্রিজগুলো সেল হয় যা দেখলে আপনি অবাক, প্রচুর পরিমাণ সেল হয়। যার কারণ সবার একটাই টার্গেট, এই ফ্রিজগুলো নিয়ে কুরবানি দেব, নামের কুরবানি। এই কুরবানির মাংসগুলো আমি এখানে ভরায় রাখবো, 2 দিনে 4 দিনে একটু একটু করে বেরকে সারা মাস খাবো। এটা আমাদের উচিত নয়। এই জন্য এই কাজগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের নিয়তগুলোকে সলিড রাখতে হবে, শুদ্ধ রাখতে হবে। কারণ আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যে তোমাদের মৌত, তোমাদের জিন্দিগি, তোমাদের যাবতীয় ইবাদত, জিন্দিগির সব কিছু যেন আমার জন্যই হয়, অন্য কোনো উদ্দেশ্যে যেন না হয়, লোক দেখানো না হয়, আপনজনকে খুশি করার জন্য না হয়, পরিবারকে খুশি করার জন্য না হয়। কারণ সবাই একদিন সব কিছু ছেড়ে একাকী কবরস্থানের মধ্যে রেখে দেবে। তখন কেউ আর তোমার সঙ্গে থাকবে না, কেউ আর তোমার হিসাব নিকাশ নেবে না। তোমাকে দেখার মতো, শোনার মতো আমি ছাড়া আর কেউ নেই। এজন্য যা কিছু করবে যেন সব কিছু আমার জন্যই হয়। তোমার দুনিয়াতে যা কিছু করার, ব্যবসা করো আমার জন্য, সংসার করো আমার জন্য, তুমি নামাজ পড়ো আমার জন্য, রোজা রাখো আমার জন্য, দান করো সেটাও আমার জন্য, কোরবানি করো সেটাও আমার জন্য। যা কিছু করো সবগুলো যেন আমাকে খুশি করার উদ্দেশ্য হয়। কারণ আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করা। কোরবানি মানে কি? ত্যাগ। এই ত্যাগ এমন ত্যাগ যে ত্যাগ করার পরে আবার ত্যাগটাই আমরা ভক্ষণ করি। অন্যান্য ত্যাগগুলো যেমন জাকাত, যদি আপনার ফরজ হয়ে থাকে জাকাত দিলে সেটা কিন্তু বিন্দু পরিমাণ আপনি নগদ কোনো পুরস্কার পাইলেন না। নামাজের সময় দুনিয়াবি কাজ ফেলে আমরা নামাজ পড়তেছি, নামাজের পুরস্কার সঙ্গে সঙ্গে পাই না। রোজা রাখতেছি আমরা, রোজা রাখার পর রোজার পুরস্কার সঙ্গে সঙ্গে পাই না। হজ করি, হজ করার পরে হজের পুরস্কার আল্লাহ সঙ্গে সঙ্গে দেয় না। কিন্তু এই সমস্ত ত্যাগগুলো আল্লাহ তাআলা জমাই রাখে, এগুলোকে পরবর্তীতে মৃত্যুর পরে কবরে কিয়ামতে দিবে। কিন্তু বাস্তব প্রমাণিত নগদ যে পুরস্কার আল্লাহ আপনাকে আমাকে দান করে, ত্যাগ, আমাদের ইবাদত, সেটা হলো কোরবানি। নগদ আমরা পাই। কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নামে কোরবানি দেওয়ার পরে সে মাংসগুলো আমরা পাই। এবং আল্লাহর হাবিব এমনও বলেছেন হাদিসের মধ্যে যে কোরবানির দিন তোমরা কি করো, সকাল সকাল ঈদগাহের মধ্যে চলে যাও এবং তোমরা ঈদগাহ নামাজ সেরে তোমরা জলদি করে কোরবানি দাও। এবং কোরবানি দেওয়ার পরে সেই পশু কাটছাট করে সেইটা রান্না করে সেইটা দিয়ে প্রথম তোমরা কোরবানির দিন, ঈদের দিন তোমরা সেটা কি করো, ভক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। নগদ পুরস্কার। কোরবানি দিলাম আল্লাহর জন্য, যে আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছেন, আপনার জন্য এটা আমি জবাই করতেছি আপনার নামে, এটা আল্লাহর জন্য দিতেছি, আল্লাহকে দিলাম। কিন্তু আল্লাহ বললেন যে তোমার এই পশুর কিছুই আমি নিব না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শুধু তোমাদের তাকওয়াটা আমি নেব, আর বাকি যাগুলো তুমি এইগুলো দিলে কোরবানি, ছাগল হোক, দুম্বা হোক, উট হোক, গরু হোক, ভেড়া হোক, সব কিছু তুমি নিয়ে নাও, সব কিছু ভক্ষণ করো। কিন্তু খেয়াল রাখো, কোরবানি দিলা, এই যে কোরবানি দিয়ে ভাগ দিয়ে যেটা পাইলা, এটা সম্পূর্ণটা তুমি একবারে প্যাকেট করে রাখলা। তোমার আপনজনদের মধ্যে অনেকে আছে গরিব, তুমি হয়তো প্রভাবশালী, অনেক বড় লোক, কিন্তু অনেকে আপনজন আছে যে জানে যে আপনি কোরবানি দিয়েছেন, তারা আশায় আছে যে কোরবানির মাংসের কেজি তো বর্তমান 700-800 টাকা, গরুর গোস্তের কেজি বাজারে। আমাদের আপনজন অমুক ব্যক্তি কোরবানি দিলেও তার কাছ থেকে হয়তো কিছু পাবো, সেটা দিয়ে একবেলা চলবে, সে আশায় বসে থাকে। কিন্তু আপনি সেটা না করে সম্পূর্ণটা আমরা কি করলাম, ফ্রিজের মধ্যে ভরায় রাখলাম, তাদেরকে দিলাম না, তাদের হক মেরে খেলাম। অনেক এলাকার মধ্যে অনেক মানুষ থাকে যারা মাসেও একবার গরু গোস্ত কিনতে পারে না, এমনকি অনেকে আছে ব্রয়লারও কিনতে পারে না। কারণ এত কষ্ট তার, এত দেন, এত বিপদ আপদ, যে কামাই করে তার
বিপদ আপদগুলো দেনগুলো চলতে অনেক কষ্ট হয়ে যায়, সে ভালো মন্দ কী খাবে, এ ব্যক্তি আশায় থাকে যে অমুক ব্যক্তি তো কোরবানি করলো আল্লাহর জন্য, সেখান থেকে হয়তো কিছু পাবো, এই আশায় বসে থাকে, কিন্তু অনেক মানুষ পায় না। এই জন্য দেখা যায় যে বিভিন্ন জায়গায় এমন একটা সিস্টেম আছে, বিশেষ করে কুড়িগ্রামে আমার এক ওখানে ফ্রেন্ড থাকে, সে বলতেছে ওই জায়গার মধ্যে মানে নির্দিষ্ট এলাকার মধ্যে এমনভাবে সবাই একটা কমিটি গঠন করছে, যারা যারা কোরবানি দেবে, যে মাংসগুলো অন্যদেরকে দেওয়া হয় বা নিজ নিজ দায়িত্বে যারা দিত, সেগুলো তারা সব মিলে একখানে করে সবাই বসে চিহ্নিত করে করে এক এক করে দেয়, যেন সবাই সমানভাবে পায়। কিন্তু যদি আমরা এই কাজটা না করি, দেখা যাচ্ছে অনেক সময় অনেকেই একাই করি, স্বার্থ যার সাথে টানে তাকে শুধু দেই, যার সাথে স্বার্থ নাই তাকে দেই না। এই জন্য অনেকে পায় তা পায়, আবার অনেকে পায় না, পায়ই না। আমার এলাকার কথা বলি, হয়তো মানুষটা অনেক অসহায়, হয়তো অনেক দুর্বল, মানুষের সাথে উঠবস নাই, খাতির নাই, মিল নাই। দেখা যাচ্ছে যে সেই ব্যক্তির সাথে মিল খাতির, সেই ব্যক্তির উঠা বসা না থাকার কারণে সেই ব্যক্তিটা এই কোরবানির মাংসের ভাগগুলো তার বাড়িতে সঠিকভাবে পৌঁছেছে না। আর যদিও অনেকে দেয়, দেখা যায় এমন কিছু দেয় যেটা খাওয়ার উপযোগী না, হয়তো চর্বি দেয়, তো হাড্ডি দেয়, হয়তো অন্যান্য বিষয়গুলো দেয়। এই জন্য এই কাজগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার, এখানে হক রাখবো আমরা। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে যে একটা মহৎ ইবাদত দিলেন, সেটা হলো এই পবিত্র কোরবানি, পবিত্র ঈদুল আজহা। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, তোমাদের নিয়তগুলোকে সঠিক রাখবা, যেন নিয়তের মধ্যে গরমিল না থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই জায়গার মধ্যে তোমার অর্থগুলো হালাল দিবা, কারণ হালাল অর্থ ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। হালাল ইবাদতের মাংস দিয়ে তৈরি শরীরের ইবাদত আল্লাহ কবুল করবে না। আমাদের শরীরের যদি রক্তগুলো হারাম উপার্জনের যদি তৈরি করা হয়, আমি যেন হারাম উপার্জন করি, হারাম খাই, হারাম পথে চলি, ওগুলো খেয়ে ওই কর্ম করে আমি আমার রক্ত তৈরি করি, আমার শরীরকে মজবুত রাখি, শক্তিশালী রাখি, এরপর যদি আমি নামাজ পড়ি, এরপর যদি আমি ইবাদত বন্দিগি করি, সেই ইবাদত বন্দিগি কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ইবাদতের মূল শর্ত, প্রথম শর্ত যেটা হলো, সেটা হালাল, হালাল অর্থ, হালাল উপার্জন। এই জন্য সব থেকে সাবধান থাকব, নিয়াত এবং হালাল উপার্জন এইটা যেন আমাদের সবার সঠিক থাকে। তারপরে যে কথাগুলো হচ্ছে, যেহেতু পশু কেনার সময় খুব কাছে, এখন অনেক কিনতেছে কম দামে, পশু কেনার জন্য আমরা অনেকে ঘোরাফেরা করি, হট্টগোল করি, যার কাছে কম পাবো তার কাছে যাই, কিন্তু আমরা অনেকে যাচাই বাছাই কম করি। যাচাই বাছাই করব সেটা সুস্থ কিনা, সেটা সবল কিনা, তার কোনো রোগ আছে নাকি, তার লেজ কাটা, তার পা খোড়া, বা তার দাঁত নাই, বা শিং ভাঙ্গা, এরকম ক্ষুদলা প্রাণী কোরবানি আমরা দেব না। 2 টাকা বেশি যাক, যেন কি হয়, ভালোটা হয়, শক্তিশালী হয়, দুর্বল যেন না হয়। এমনকি এই কোরবানি পশুকে আমরা নেওয়ার জন্য প্রতিযোগিতামূলক এমন কাজ করি আমরা অনেকেই, আবার যে আমার জন্য কোরবানিটা সব থেকে এলাকার মধ্যে সব থেকে দামি হয়, সব থেকে বড় হয়, যেন কেউ বলতে না পারে যে আমার কোরবানির গরুটা তার থেকে কম দাম। এই সমস্ত মনের মধ্যে রিয়া রাখা, এগুলো করা যাবে না। যে সমস্ত কাজ আমাদের অনেক ভুল। অনেক মানুষ দেখা যায় যে আপনার কাছে, আমার কাছে, অনেক মানুষের কাছে অনেক মানুষ টাকা পায়, সে মানুষটা কি করে, তার কাছে অনেকে টাকা পায়, সেই টাকা দেবে না, সেই টাকা পরিশোধের কোনো নাম নেই, গন্ধ নেই, খবর নেই। কিন্তু সে আবার বড় গলায় বলে 7 জন মিলে কোরবানি দেবো, একজনের ভাগে 20,000 পড়ুক, 30,000 পড়ুক, দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ওখানে 20,000 30,000 দেওয়ার জন্য প্রস্তুত, আর এদিকে তার পিছনে দেনা পাওনাদার লেগে থাকে, এদিকে তার কোনো খবর নেই, হুঁশ নেই। এই ব্যক্তির কোরবানি হবে? এই জন্য আমাদের উচিত আমাদের দেনাগুলো, পাওনাদার যেগুলো আছে, এদেরকে পাওনা টাকা দেওয়া, অথবা যদি দিতেও না পারেন তাদেরকে কথা বলা, তাদেরকে সংশোধন করা, বা আমি এটা বাড়ি হলে দেবো, বা অমুক তমুক, এরকম কিছু কথা বলা। কিন্তু এদিকে পাওনাদার আপনার ওপর অসন্তুষ্ট, আপনার ওপর অসন্তুষ্ট হয়ে আছে, সেই ইবাদত কিভাবে কবুল হবে? সেটা তো গরুর মাংসও খাওয়া হবে না,
সেটা তো আপনার জন্য হারাম হবে, কারণ বান্দার হক নষ্ট করে, বান্দার হক মেরে খেয়ে সেই ইবাদত কখনো কবুল হবে না। এমনকি অনেক মানুষ পাওয়া যায় রাস্তাঘাটে, এলাকার মধ্যে, মসজিদেও আসে, সেই সমস্ত মানুষের কিছু কারবার আমি রিপোর্ট পাই, খবর পাই। অনেক মুসল্লিও আছে যে মুসল্লিগুলো কি করে, জমি বাড়িতে অন্যের জমিতে নিজের বকরি, গরু, ছাগল এগুলো লাগাই দিছে, ওগুলো লাগাই দিয়ে নিজের দাড়ি থেকে খাওয়াইতেছে, খাওয়ার পরে এসে আবার এদিকে এসে আল্লাহর কাছে শ্রদ্ধা দিয়েছে, আল্লাহ আকবার। হ্যাঁ, এরকম আমি রিপোর্ট পাইতেছি, অনেকে বলতেছে আমাকে। এই জন্য এই কাজগুলো থেকে দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু দুইটা হক দান করেছেন। একটা হক হলো হকুল্লাহ, আর একটা হক হলো হকুল ইবাদাত। একটা হলো আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি হক, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে যে ফরজ হুকুমগুলো দিয়েছেন, ওয়াজিবগুলো দিয়েছেন, এগুলো হচ্ছে আল্লাহর হক। নামাজ আল্লাহর হক, তারপরে জাকাত আল্লাহর হক, হজ করা সম্পদ থাকলে আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক। এখন আমি কোনো কারণবশত, যেমন ধরেন আমি ফজর নামাজ পড়তে পারি নাই কোনো কারণবশত, এখন যদি আমি আল্লাহর কাছে বলি আর যদি কাজাটা পড়ে নেই, আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ আমি ভুল স্বীকার করলাম, আল্লাহকে বললাম আমি ভুল করেছি, আমার অজান্তেই মানে ফজরের ফরজটা কাজা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, আর হবে না, আল্লাহ মাফ করবে। কিন্তু আমি যদি একটা দোকানদারের কাছ থেকে 100 টাকার বাকি করে সেই দোকানের কাছে আর 1 বছর যদি ধারের কাছে না যাই, একটা মানুষ আমার কাছে টাকা পায়, তাকে দেখলে যদি অন্য দিক দিয়ে পাশ কেটিয়ে আমি অন্য দিক দিয়ে চলে যাই, সেটা কেমন হবে? এটা হলো বান্দার হক। আপনার ভাড়া, গাড়ি ভাড়া 50 টাকা, সেখানে আপনি নামার পরে 10 টাকা বা 20 টাকা কম দিলেন, ওখানে মেরে খেলেন হক। 500 টাকা মজুরি, সেখানে 400 টাকা দিলেন, 100 টাকা মেরে খেলেন, এটা হলো বান্দার হক। বান্দার হক, বান্দা হক, আল্লাহ যদি মাফ করবে না, যদি বান্দা মাফ না করে, আল্লাহ মাফ করবে না। বান্দার হকটা সিরিয়াস, অনেক ভয়ঙ্কর। এই বান্দা যদি দাবি করে কিয়ামতের দিন যদি বলে, আল্লাহ আমি ওর কাছে এতটুকু পাই, এত টাকা পাই, এত পরিমাণ সম্পদ আমরা আত্মসাৎ করেছি, এই কথা বলে যদি এই বান্দা কিয়ামতের দিন আপনাকে আটকায়, আপনার সারা জিন্দিগির যাবতীয় ইবাদতগুলো যদি তাকে দিয়ে দেন, তারপরে যদি সে বলে আমার এ হক আমি এখনও বুঝে পাই নাই, তখন আপনাকে সব কিছু দিতে হবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। এই জন্য বান্দার হকগুলো আদায় করব। যাই হোক, আমার কথার পয়েন্ট হলো, আমরা যারা কোরবানি দিতেছি বিশেষ করে খেয়াল রাখবো আমাদের পাওনাদার কে আছে, তাদেরকে পাওনাগুলো বুঝিয়ে দেব, তাদের সাথে কথা বলবো, তাদের সাথে আলাপ আলোচনা করবো, তাদের থেকে পালিয়ে বের হবো না, এবং কি নিয়তগুলো সঠিক রাখবো, হালাল উপার্জনটা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরবানি নামক ইবাদত সঠিকভাবে, শুদ্ধভাবে, ইখলাসের সহিত করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মানেন, আসসালামু আলাইকুম।